তাকে দেখেছিল রমা। ও মা, কি হলো? মেয়ের কাছে ধমক শুনতেই হাতের খুন্তিটা পড়ে যায়। ইস, ঘরে আবার এঁটো ফেললে, আর তুমি যে কি করো! ঠিক এমনই বিরক্ত হতো সে। হ্যাঁ, কি যেন বললি? বলছে আমাদের তো বেরোতে হবে, বাবা তো নিয়ে যেতে পারবে না। তাড়াতাড়ি বোতামটা আটকে দাও না মা, আমার দেরি হয়ে যাবে। আমার সোনা মা, দাও। এইভাবেই পটাতো সে রমাকে। রমা হাসলো। দাঁড়া, এটা রেখে আসি, আমি সুই সুতো নিয়ে আসছি, তাড়াতাড়ি যাও। ফেরার পথে আবার মেয়ের দিকে একবার তাকালো। মেয়ের পরনে তখন টসটসে লাল রঙের পেন্টিটা, যেটা উড়ু পর্যন্ত রয়েছে, আর সেইখানে এই লাল জড়ুলটা। তুই এইভাবে কিন্তু কারোর সামনে বেরোস না। আমি বেরোই নাকি? তুমি ছাড়া? তুমি তো আমার বন্ধু, তাই না? হ্যাঁ, সপ্তর্ষিও ঠিক এমন ভাবেই আহ্লাদ দেখাতো বড় বৌদি রমাকে। বাথরুমে সবে স্নান করতে ঢুকেছে সপ্তর্ষি। এমন সময় দরজায় তার বড় বৌদি এসে হাজির। দাদা বিয়ে করেছে বছর 6 আগে। দাদা থাকে কুয়েতে। বিয়ের পর সেই যে বৌদিকে রেখে চলে গিয়েছে, সেই যাওয়াই যাওয়া। গত 6 বছর বৌদিকে ভালো রাখার দায়িত্বটা সপ্তর্ষির ঘাড়েই রয়েছে। তবে এবছর নাকি প্রথম বর্ষ, অর্থাৎ বছর শুরু হবার আগেই দাদা আসছে। বৌদি রমার মনের মধ্যে সে কি আনন্দ! রূপ রস ফুটে উঠছে প্রত্যেক পদে পদে। সপ্তর্ষির অভ্যেস বাথরুমে ঢুকে গান করতে করতে স্নান করা। কদিন হলো দরজার ছিটকানিটা একটু নষ্ট হয়েছে, কাজেই বেডরুমের দরজা ভেতর থেকে লক করা হয়নি। কখন যেন রমা এসে ঢোকে সপ্তর্ষির ঘরে, হাতে 1 কাপ গরম চা। সপ্তর্ষির কলেজ আছে তো, সকাল সকাল উঠে স্নান করা তার সারা বছরের অভ্যেস। কাজেই গান